হ্যালো, আমি নিপবিথি। কোজি রিডস কর্নারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আবারও নিয়ে এলাম একটি ভালোবাসার উপন্যাস। ভালোবাসা মানেই কি শুধু প্রেমিক প্রেমিকা? ভালোবাসা মানে কোনো জায়গাও তো হতে পারে। যেমন ধরেন ঈশ্বরপুর। হ্যাঁ, আজ যেই বইয়ের কথা বলবো সেই বই পড়লে আপনারা সেই জায়গাকেও ভালোবাসতে বাধ্য। আর সেই ভালোবাসার জায়গায় প্রেমিক প্রেমিকার ভালোবাসাও কিভাবে পূর্ণতা পায় সেটাও জানতে পারবেন। তারা একে অন্যকে ভালোবেসেছিল। তারা দুই সাধারণ মানুষই। এক পুজো মণ্ডপের উজ্জ্বল আলোয় মানুষটি তার উজ্জ্বলতার চোখ তুলে বলেছিল, ভালোবাসি। মেঘলা বৃষ্টি ভেজা পরিবেশ দেবব্রত হরফে দেবুর ভীষণ প্রিয়। পকেটে পয়সা থাকলে যে কোনো একটা ট্রামে উঠে জানালার পাশে একটা সিট বেছে বসে পড়ে, কিংবা বৃষ্টির মধ্যে জব চার্নকের মসলিয়ামের ভেতরে চাতালে বসে বসে সিগারেট খাওয়া। আবার ইচ্ছে হলে ঘুমিয়ে নেওয়া যায় হাত পা ছড়িয়ে। বর্ষার দিনে দেবুর খুব আনন্দ হয়। আর সেই দেবু একদিন স্কুল মাস্টারের চাকরি পেয়ে চলে গেল ঈশ্বরপুর গ্রামে। যত দিন যায় দেবুর গ্রামের প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। নিজের হাতে চাষ করা, ফসল ফলানো, এমনকি মাছ চাষও করে থাকে। এখন গ্রামের একজন হয়ে উঠেছে শহর কলকাতা থেকে উঠে আসা দেবু। আর কলকাতার ভালো লাগে না তার। যে প্রেমিকা একদিন দেবুকে বলেছিল ভালোবাসি, এবং ভালোবেসেই একটা পুজো কাটাতে ঈশ্বরপুরে চলে আসে। প্রেমিকা বিবির হঠাৎ মনে হলো তার প্রেমিক দেবু বদলে যাচ্ছে, তার সঙ্গে এই গ্রামে থাকা তার জন্য অসম্ভব। এইভাবে কেটে যায় ছটা বছর। দেবু নিজের একটা আশ্রম হয়, একটা স্কুল করবে বলেই সেই প্রজেক্ট নিয়ে দিন রাত লেগে থাকে, কখনো কলকাতা, কখনো ঈশ্বরপুর। দেবু তার প্রেমিকা বিবিকে 6 বছর আগে ধরে রাখেনি, তাকে বাধ্য করেনি তার সাথে ঈশ্বরপুরে থেকে যেতে। বিবি এখন বিদেশে রিসার্চ করছে। এই রিসার্চের সূত্র ধরে বিবি আর দেবুর আবারও দেখা। দেবুর ইচ্ছা ছিল বিবিকে নিয়ে এই গ্রামেই থেকে যেতে, কিন্তু বিবি চেয়েছিল তাকে নিয়ে বিদেশ পাড়ি দিতে। এতগুলো বছর কেটে যাওয়ার পর বিবি কি ফিরে যাবে তার দেবুর কাছে, দেবুর ভালোবাসার জায়গা ঈশ্বরপুরের কাছে? সবটা জানতে হলে পড়তে হবে ঈশ্বরপুরের প্রেম কথা। পত্র ভারতী থেকে প্রকাশিত, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা ঈশ্বরপুরের প্রেম কথা। মাত্র 295 টাকা। জীবন এসে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তাদের মাঝখানে, গড়ে তুলল দুস্তর দেওয়াল। সে দেওয়াল পেরোতে অনেক উচ্চতায় উঠতে হয়েছিল তাদের। ভালোবাসার অনন্য জাদুডানায় ভর করে দুস্তর বাধা পেরিয়ে অ্যাচিভমেন্টের সুদূর আকাশে তাদের একে অন্যের কাছে ফিরে আসবার কাহিনী ঈশ্বরপুরের প্রেম কথা। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি, আর কারা কারা পড়েছো ঈশ্বরপুরের প্রেম কথা, অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথা থেকে বসে দেখছো সেটাও জানাবে। ধন্যবাদ।